हमद कैसे कर सकूं काम है अब रार का है नमाइश खल्क़ आलम मखज़ने असरार का नूर अहमद से उजाला कर दिए तारीख़ को नूर अहमद से उजाला कर दिए तारीख़ को है दिया सा दिल मेरा शरबते दीदार का हमद कैसे अर्श से ताफ़र्श कारे कार साजे बेनियाज़ अर्श से ताफ़र्श कारे कार साजे बेनियाज़ है नमूना अहमद मुख्तार खुल्क़े रात का हमद कैसे कर सकूं काम है अब रार का है नमाइश खल्क़ आलम मखज़ने असरार का আপনারা সংসদে দাঁড়িয়ে আল্লাহ সাহেব কিবলা ফুল করি অমাননীয় মন্ত্রী মহোদয়কে স্বাগত জানান। বসে আমি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أفغير الله আয়োজন করেছেন, যারা সাজিয়েছেন, যারা কষ্ট করেছেন, পানি সোসাইটি, মিডিয়া পানি সোসাইটি, থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং এখানকার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, এই কমিটির পক্ষ থেকে সবাইকে
সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকের এই মাহফিলের আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক সদস্যরা তৃতীয় সাহায্যতা জনাব মাওলানা শিহাবুদ্দিন চৌধুরী সাহেবকে তার বক্তৃতা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। لله الذي من علينا بتنزيل القرآن موعظة منه وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين والصلاة والسلام على رسوله الكريم الذي قال عز وجل في شأنه لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. أيضا قال صلى الله عليه وسلم: زينوا القرآن بأصواتكم. صدق الصادق المصدوق صلى الله عليه وسلم. দারুল মিরাজ মদিনা ফুলতলি রাজ্যের অধীনে সাদিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ কারি সাহেবানের বিশেষ সম্মাননা উপলক্ষে আয়োজিত পাবলি ও সনদ বিতরণ মাহফিলের মাহতারাম সভাপতি শামসুল উলামা রইসুলপুরা আল্লামা সাহেব কিবলা, সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল মতিন চৌধুরী, মাননীয় মন্ত্রী বস্ত্র মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কারি সাহেবান যাদের সম্মানে আজকের এই আয়োজন, উপস্থিত সুধীমণ্ডলী, মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং হৃদয় উজাড় করা ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, মুসলমান মাত্রই অবগত আছেন যে ইবাদত সমূহের মধ্যে সর্বোৎকৃষ্ট ইবাদত হচ্ছে নামাজ, এবং নামাজ শুদ্ধ হওয়ার জন্য অন্যতম বড় কাজ হচ্ছে কিরাত। কিরাত যেন বিশুদ্ধ হয় এ প্রসঙ্গে আল্লাহ পাকের নির্দেশ দিয়ে ইরশাদ করেন: ওয়ারাতিলুল কুরআন তারতিলা। এবং এই তাকিদ হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: যায়িনুল কুরআন বিআসওয়াতিকুম। যুগে যুগে আল্লাহর মাকবুল বান্দাগণ পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষার যে খিদমত আঞ্জাম দিয়ে গেছেন, তারই ধারাবাহিকতায় মুর্শিদে বরহক আল্লামা ফুলতলি সাহেব কিবলা তার প্রিয় মুর্শিদ আল্লামা বদরপুরীর নির্দেশে পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা গ্রহণ করেন। ইতিমধ্যেই আমাদের সম্মানিত বিশেষ অতিথি মাননীয় ডাক্তার সাহেব, বিচারপতি আব্দুল সাহেব মঞ্চে আসন গ্রহণ করছেন। ওনার সাথে মাওলানা রুহুল আমিন খান সাহেব ঢাকা থেকে আগত দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক, তিনিও আসন গ্রহণ করছেন। দুনিয়ার শ্রেষ্ঠ ভালো মানুষ সৃষ্টিতে গুরুত্ব দিবেন, আর তিনি প্রতিষ্ঠিত দারুল কিরাত মদিনা ফুলতলি ট্রাস্টের অধীনে পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দেয়া নেয়ার এই মহান খিদমত দেশে বিদেশে বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে সম্পাদিত হয়ে আছে। উক্ত ট্রাস্টের অধীনেই স্বাধীন পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন সেশনের
হওয়ার সম্মানিত কারি সাহেবের সমন্বয়ে গঠিত হয়েছে থানাভিত্তিক লতিফিয়া কারি সোসাইটি। আমরা আজ এসবের ওসিলা দিয়ে মহান খোদার কাছে আমাদের মুর্শিদে বারহাত আল্লামা কুলতলি সাহেব কেবলার নেক হায়াত কামনা করছি। সময় চিন্তাহিত আমাদের আলোচনার ফলেবর আর না বাড়িয়ে যারা মহতি মাহফিলের আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করলেন, বিশেষত লতিফিয়া কারি সোসাইটির বিভিন্ন থানার নেতৃবৃন্দ এবং তাদের সহযোগীবৃন্দ সহ এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমরা কেননা সবাইকে সফল ও সার্থক করার জন্য সকলের ত্যাগ সহযোগিতা আমাদের মনোবল সৃষ্টিতে যথেষ্ট অবদান রেখেছে। আমরা সবার কাছে কৃতজ্ঞ। আমাদের বিশ্বাস পবিত্র কোরআনের বিশুদ্ধ পঠন শিক্ষা এবং তারাকে আরো প্রচার প্রসারে তাদের সহযোগিতা আগামী প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে। পরিশেষে সাহেব কিবলার নেক হায়াত ও আমাদের সকলের মকবুল গোলামি কামনা করে আপনাদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে বক্তব্য সমাপন করলাম। আল্লাহ হাফিজ। 200-250 উলামায়ে কেরাম মসজিদের মধ্যে মস্তের তরময় ঝড় আসছে, সাথীগুলি পুকুরে উড়িয়ে নিয়ে গেছে, সেদিকে কোনো ধ্যান নেই। একদিন ওয়ালি সাহেবকে জিজ্ঞেস করলাম, এই সময়ের লোকগুলির মধ্যে কিছু সংখ্যকের নাম বলুন যারা এখন মাটির পৃথিবীতে বিচরণ করতেছে। বললেন, বাবা, ওদের মধ্যে কেউ আর দুনিয়াতে নাই। এই মহফিলে যারা এসেছেন তার চেয়ে অনেক গুণ বেশি মানুষ মরণের ভয়াল চেরা পানি দিয়ে চোখের জিন্দগিতে চলে গেছে। আমাদের প্রিয় মুর্শিদ তার সেই হাদিয়া ও বুড়ুক্ষণ পরকালে আপনাদের চেয়ে অনেক বেশি লোক সেখানে প্রেরণ করেছে। আমরা তাদের জন্য দোয়া করি, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। 1965 সালে ওয়ালিদ মাহতারামের সাথে প্রথম পুত্রটিও ছিল। কাবার দুয়ারে কাবা শরীফ হজরে আসদের মাঝখানে মন্ত্র দিবে, তিনি খাবার গিলাফ আঁকড়ে ধরে বাইতুল্লাহ শরীফ আঁকড়ে ধরে দোয়া করলেন, আল্লাহ আমার মুখামকে তোমার নাম দিয়ে আওয়াজ রাখিও। তার সেই দোয়া কবুল হয়েছে। সেই পিতার নয়ন জোড়া কিছু জল, তখন আমার মনে আছে কাবার দুয়ারে আমার মাথা পতিত হয়েছিল। সেখান থেকে আমি এত প্রেরণা পেয়েছি। এই বয়সেও আমি আলহামদুলিল্লাহ রমজানের আগে কর্মীগণের যোগাযোগের উদ্দেশ্যে সকাল 9:30 থেকে ফজরের আযান পর্যন্ত কর্ম করার প্রেরণা সেই দুয়ারে। আলহামদুলিল্লাহ আমি ছোট ছিলাম, শিশু, তখন নৌকা ডুবি হলো, 70 হাত দূর গিয়ে নৌকা ভাসলো। আমার ওয়ালিদ সাহেবের কেরামত তখনই শৈশবে যে চলে যাওয়ার কথা আজকে বার্ধক্যে উপস্থিত হয়েছে। এইভাবে মাত্র 3-4 মাস আগে আমার রাস্তাটা ভেঙে 3 টুকরো হয়ে গেল। তিনি হারমাইন শরীফে ছিলেন, দোয়া করলেন, এখন আমি পূর্ণ সুস্থ। আলহামদুলিল্লাহ। এই আমি বলতে চাই, ওদের আমরা ভুলব না। জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন সাহেব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যিনি আমাকে দয়া করে মায়া করে স্নেহে দূরে বেঁধে রেখেছিলেন তার নারিন্দার বাড়িতে 2 বছর রোজিংয়ে, তিনি এই দারুল কেরাতের ঠিকঠাক পূরণ করার জন্য ওয়ালিদ মাহতারমকে উদ্বুদ্ধ করেন এবং 4টের দিন সম্পাদিত হয়। সেই মানুষের জন্য আমরা দোয়া করি। তিনি এক ওলি ছিলেন। আমাদের মনে পড়ে দেওয়ান আব্দুল বসির সাহেব, যিনি এখানে নিয়মিত কেরাত শিক্ষা করেছেন এবং নিজে পরিশ্রমের কাজ করেছেন, তিনিও আর দুনিয়াতে নাই। মনে পড়ে সাকির আলী মরহুম রহমতুল্লাহ আলাইহি বারাকাতি সাহেব, কাজী আজমান আলী সাহেব, গয়ের, এই অনেকেই চলে গেছেন। তাই মনে হয় আমাদের প্রিয় মুর্শিদ, আমাদের উস্তাদ মোহতারম
সেই আমাদের জন্য যেমন দোয়া করেন ওদের জন্য দোয়া করেন। যারা এখানে উপস্থিত হয়েছেন কেউ থাকবেন না, সকলেই চলে যেতে হবে। আমার পূর্বে যারা গেছে তাদের সাথে আমরা মিলিত হব। কামনা করি রব্বুল ইজ্জতের দরবারে হাসরের ময়দানের জন্য আমাদের আল্লাহ তাআলা কামিয়াবি নসিব করেন। সেই বয়ান হাসরের মাঠে আমাদের এই কোরআন পাকের কাফেলা হয়ে যেন আমরা রহমতুল আলমীর দেওয়ায় আমাদের স্থান পাই। আমার ওয়ালিদ সাহেবের খিদমত শুধু কোরআন পাকের মধ্যে সীমিত নয়, তিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন বিপন্ন মানুষের গৃহ নির্মাণের জন্য। এখনো আমার যোগীবৃন্দ থানায় প্রায় 500 ঘর আমার তালিকা আছে, যেখানে দিনে ঘুঘু চড়ে রাতে শিয়াল থাকে। এইসব গৃহ আমি দোয়া করেছি আমার ওয়ালিদ সাহেবের নিকট, ওদের ছায়া না দেওয়া পর্যন্ত যেন আমার মৃত্যু না হয় এই দোয়া করবেন, তিনি করেছেন। এখানে হাজার হাজার লোক রমজান শরীফ বিভিন্ন অকেশনে আসেন, যেখানে সেখানে অবস্থান করেন। যদি বর্তমান সরকার ইচ্ছা করেন তাদের হুকুমত পাল্টা হয়, খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহের যুগে 7 জন লোক পাল্টা আসেন আসলেন এবং গেলেন, কিন্তু শাহান সাহেব যে কার্যকরী সেই যার মুকুট নেই, সিংহাসন নেই, সেই বাদশা কিন্তু টিকে থাকলেন। যদি টিকে রাখতে চান তবে এখানে অন্তত ঢাকা হাজি ক্যাম্পের মতো একটা বিরাট ফল তৈরি করে দেন। তারপর আমার এতিমখানা এই সাহেবুল্লাহ বিশ্বভারতী নিয়ে প্রতিষ্ঠিত এই এতিমখানায় 150 জন ছেলে আছে। এই ছেলেদের সাহেবুল্লাহ সাহায্য দোয়ায় অন্যদের সাহায্যে চলতেছে। আলহামদুলিল্লাহ সরকার থেকে মাত্র 6 জনের অনুদান পাওয়া যায়। সেখানে ছেলেরা এক চৌকিতে 2 জন অবস্থান করে, এই চৌকিতে 2 জন অবস্থান করে একটা বিল্ডিং এর দরকার। এইভাবে কিছু বিষয়ের দরকার, যত কিছুর প্রয়োজন আমি ওয়ালিদ সাহেবের নিকট দোয়া গ্রহণ করেছি। আল্লাহ তাআলা যতদিন আমি বেঁচে আছি যেন এইসব খেদমত আল্লাহ তাআলা করার তৌফিক দেন। আমি এখানেই শেষ করছি। আমি ওয়ালিদ মাহতারামের নিকট সেই মানুষগুলির জন্য বিশেষভাবে দোয়া করার অনুরোধ করছি। আপনাদের নিকট মনে হয় যেন এই কাজ থেকে ইতিহাস নাই, ওরা চলে গেছেন আপনার নিকট শিক্ষা গ্রহণ করে, দীক্ষা গ্রহণ করে, মানুষ হয়ে, আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলায় মিলিত হয়েছেন। ওদের কামিয়াবির জন্য দোয়া করুন। এখানে যারা উপস্থিত হয়েছেন সকলে যাতে আমরা সহিহ আকীদার উপরে টিকে থাকতে পারি, সহিহ আকীদার উপরে টিকে থাকতে পারি, আমাদের আসলাফের নিয়মের উপরে আমরা টিকে থাকতে পারি, সেই দোয়াটা করবেন। আর আমি এই এক দোয়া চাই, যাদের মাথায় পাগড়ি দেওয়া আছে প্রত্যেককে যেন আল্লাহ তাআলা হারাম শরীফের জিয়ারত নসিব করেন। আমিন। আল্লাহ তোমার আলহামদুলিল্লাহ। যারা সম্মানিত অতিথি এখানে এসেছেন, আপনাদের সম্মান প্রদর্শন করার মতো ভাষা নেই। আমি গল্পও লিখি, জীবনীমূলক গ্রন্থ লিখি, 14টি গ্রন্থ আমার লিখিত আছে, কিন্তু মানুষকে যে কিভাবে ভাষা দিয়ে কৃত্রিম ভাষা দিয়ে সম্মান করতে হয় তা আমি শিক্ষা করি নাই কখনো। যারা এসেছেন আমি দোয়া করি আল্লাহ তাআলা যে যেখানে আছেন আমার ঈমানে যেন আল্লাহ তাআলা রাখেন, সঠিক পথে রাখেন এবং নিরাপদে রাখেন। আমিন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার, হাইকোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি জনাব আব্দুল হক সাহেব এবং ঢাকার আগত জরিমি ক্লাবের নির্বাহী সম্পাদক ইসলাম চিন্তাবিদ মাওলানা রুহুল আমিন খান সাহেব, জনাব মাওলানা ফরজুল আক্তার সাহেব, জনাব মাওলানা নুরুল ইসলাম সাহেব তাদের পরামর্শ আসন গ্রহণ করেছেন। এরপরে মাননীয় মন্ত্রী মহোদয়ের যাওয়ার সময় নিয়ে আসছি, তিনি আজ বিকেলে ঢাকা পৌঁছবেন। তাই আমরা কায়েতুল্লাহর মন যে সনদ বিতরণ এবং পাবলি অনুষ্ঠান আমরা চলে যাচ্ছি। তার আগে আজ দৈনিক ক্লাবের ৫ম পৃষ্ঠায় প্রকাশিত স্বাস্থ্যের বিশেষ পুরপত্রে যা মোহাম্মদ রাষ্ট্রপতি বানিয়ে আমরা পড়ে শোনাচ্ছি। এই পুরপত্র দৈনিক সিলেটের ডাক প্রকাশ করেছে, আমরা তাদের কাছে নিই। এবং বিশেষভাবে একটা জিনিস আমি বলতে বলেছিলাম, আপনারা জানেন দৈনিক ক্লাবের প্রতিষ্ঠাতা দৈনিকের মোদারি ছিলেন সভাপতি, বাংলাদেশের মাতৃ শিক্ষকদের উন্নতি করবে তার অবদান অনস্বীকার্য। সেই মাওলানা মান্নান সাহেব
মুদারিসিনদের সভাপতি, তিনি অত্যন্ত অসুস্থ, বেশ অসুস্থ। তিনি আক্ষেপ করেছেন তিনি আসতে পারেন নাই। ইরাকের মাননীয় রাষ্ট্রদূত আসার কথা ছিল, তিনি আক্ষেপ করেছেন আসতে পারেন নাই। মাওলানা মাওলানা সাহেবের দুটি কিডনি আর তার শরীরের মধ্যে আর নেই, দুটি কিডনি তার নষ্ট হয়ে গেছে এবং বের করে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। তিনি প্রতি একদিন অন্তর তার শরীরে সমস্ত রক্ত এবং পানিকে বের করা হয়, তারপরে আবার রক্ত পুনঃস্থাপন করা হয়। এভাবে দেশে থাকবে আমরা দোয়া করি, বিশেষ করে ভাষা শিক্ষকদের উন্নতি করতে যারা অবদান, ইসলামের ইসলামের প্রতিষ্ঠায় যার বিশেষ অবদান, সার্থক অবদান, সেই মানুষের জীবন আরো দিলে আমি আমাদের মাননীয় মহান রাষ্ট্রপতি দোয়া চেয়েছেন, আমাদের আরো দোয়া চেয়েছেন, আমাদের সংসদ সদস্যের মা মারা গেছেন তিনি দোয়া চেয়েছেন, যারা বিএনপি সেক্রেটারি অসুস্থ তিনি দোয়া চেয়েছেন, আমাদের বস্ত্রমন্ত্রী মাননীয় বস্ত্রমন্ত্রী এখানে এসেছেন। আমি তাকে বাধা দিয়েছি যে আজকের এই মুবারক মাহফিলের পক্ষ থেকে, কুরআন পিপাসুদের পক্ষ থেকে আপনাকে আমরা দুহাত দিয়ে বিদায় করবো, আমি বাধা দিয়ে এসেছি। সুতরাং তার জীবনকালীন এবং পরকালীন যাবতীয় মঙ্গলের জন্য আমরা আল্লাহ দরবারে দোয়া করছি, বলুন আমিন। আমি মহান রাষ্ট্রপতি আজকের এই কুলপত্রে বাণী দিয়েছেন মহান রাষ্ট্রপতি, আমাদের মাননীয় সিলেটের গৌরব মাননীয় অর্থমন্ত্রী এবং আমাদের এখানে উপস্থিত মাননীয় বস্ত্রমন্ত্রী, আরো দিয়েছেন আমাদের সিলেটের মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আবিবাদুর রহমান চৌধুরী সাহেব, যারা কিনবেন তারা পড়বেন দেখবেন। সংক্ষিপ্ত হলেও আমরা দু একটি বাণী পড়ে আমরা সনদ বিতরণ এবং কামের বিতরণ চলে যাচ্ছি। রাষ্ট্রপতি বাণী। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভীবাজার থেকে আগত দারুল অন্যতম পৃষ্ঠপোষক সহযোগিতাকারী জনাব আবু শাহজাহান সাহেব এবং জনাব ওয়ালি সিদ্দিকী, যিনি এই কাজে আমাকে সহযোগিতা করেছেন, মঞ্চে আসন গ্রহণ করার জন্য সাহেবরা নির্দেশ করেছেন। সৈয়দ আবু শাহজাহান মঞ্চে আসন গ্রহণ করার জন্য আগ্রহ জানাচ্ছি আমাদের মুসলিম হেলথ বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান এবং সায়েন্সুল্লাহ হাজিদের মধ্যে অন্যতম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অন্যতম আইনজীবী আব্দুল হোসেন চৌধুরী সাহেবকে, এবং তিনি আমাদের কমিটির সদস্য, তাকে আসন গ্রহণ করার জন্য আগ্রহ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুদ্ধভাবে কোরআনে পাক তিলাওয়াতের ফজিলত অপরিসীম। এই তেলাওয়াতকে বিশুদ্ধ করার জন্য সচেষ্ট থাকা আমাদের সবার কর্তব্য। দেশের প্রখ্যাত আলেম ও সিলেটের মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি ট্রাস্টের মাধ্যমে বিশুদ্ধ কিরাত শিক্ষা দিয়ে দীর্ঘ 5 বছর যাবত খিদমত চালিয়ে যাচ্ছেন, তা প্রশংসনীয়। আল্লাহ তাআলার অশেষ দয়ায় তিনি আমাদেরকে বিশ্ব নবীর মাধ্যমে সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব কোরআন দান করেন। পবিত্র কোরআনের আদেশ নিষেধ প্রতিপালন করে ইহজীবন ও পরজীবনকে মহিমান্বিত করা আমাদের সবার কর্তব্য। পবিত্র কোরআনকে আমাদের বুঝতে হবে, অনুধাবন করতে হবে এবং সেই মোতাবেক আমাদের কাজ করতে হবে। কোরআনের শিক্ষা অনুসরণ করে আমাদের সবাইকে একটা শান্তিপূর্ণ সমাজ গঠনে সচেষ্ট হতে হবে। বিশুদ্ধ কিরাত শিক্ষা দানের জন্য ফুলতলি ট্রাস্টের প্রয়াস সফল হোক। মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। অধ্যাপক চৌধুরী মহান রাষ্ট্রপতি। আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বাণী প্রদান করেছেন। সংক্ষিপ্ত বাণী পড়াশোনা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের প্রবীণ প্রখ্যাত আলিম হযরত মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেবের প্রতিষ্ঠিত দারুল কিরাত মদিনা ফুলতলি ট্রাস্টের 60 বছর পূর্তি ও এই উপলক্ষে বিশেষ সমাবৃত্তি প্রদান আয়োজনকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের সর্বত্র পীর সাহেবের বক্তব্য যেমন তৈরি রয়েছে, তেমনি তারা প্রতিষ্ঠিত বিশুদ্ধ কিরাত শিক্ষা এই প্রতিষ্ঠানের ভিত্তি রয়েছে। বিশেষ করে আমাদের বৃহত্তর সিলেটের প্রত্যন্ত অঞ্চলের রমজান শরীফে যে বিশুদ্ধ তিলাওয়াতের সুর শোনা যায়, তা ফুলতলি সাহেবের প্রচেষ্টার ফসল। আমি আল্লাহর দরবারে প্রতিষ্ঠানের উন্নতি ও পীর সাহেবের দীর্ঘ জীবন কামনা করছি। আমি এখানে সংগত কারণ সাইকেলের বাণীকে আপনাদের পড়ে শোনাচ্ছি, যেহেতু এখানে অনেক আছেন যারা এই বাণীকে হয়তো পড়বেন না। তিনি আমাদেরকে যে বাণী দিয়েছেন তার বাণী আমি সংক্ষিপ্ত পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদুল্লাহ রাসূলুল করিম। মুমিন বান্দা আল্লাহর জন্য কাফির রিসালাতের পরেই নামাজের গুরুত্ব। নামাজ মুমিনের শ্রেষ্ঠ এবং আবশ্যক ইবাদত। ইসলামের দ্বিতীয়তম নামাজ পড়ি কর্মপূর্বক তিলাওয়াত বা কিরাত বিশুদ্ধ বা তারতিলের সাথে কিরাত পাঠের জন্য আল্লাহ তাআলার কালাম যেভাবে উচ্চারণ হয়েছে, নাযিল হয়েছে, যে উচ্চারণ নাযিল হয়েছে সেইভাবে শব্দ একটা যথাযথ হক আদায় করে তিলাওয়াত করা উচিত।
আল্লাহ তাআলার উত্তর নবী ইসলাম যেভাবে শিখেছিলেন সাহাবীদের তেমনি শিক্ষা দিয়েছিলেন আমাদের ধারাবাহিকতা রক্ষা আছে যুগে যুগে। আমার পুত্র প্রতিষ্ঠায় কোরআনে পাকের বিশুদ্ধ শিক্ষা তাদের সূচনা হয়ে প্রায় 60 বছর আগে। আমার মুর্শিদ হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহির নির্দেশে এবং সর্বশেষে আমার মক্কা শরীফের উস্তাদ আমার উস্তাদ রয়েছেন উপদেষ্টা আহমদ জাজি রহমতুল্লাহ আলাইহির নিকট থেকে কিরাতের সনদ লাভ করে দেশে ফিরে যখন বদরপুরাজি আমাদের সরলতাপনার কাজে ব্যস্ত, তখন একদিন তৎকালীন সময় প্রখ্যাত বুজুর্গ হযরত মাওলানা আব্দুল রহমান রহমতুল্লাহ আলাইহি তার স্বপ্ন এবং স্বপ্নের মাধ্যমে আমার নিকট কিরাত শিক্ষার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতের কথা জানালেন। সেই থেকে হৃদয় মন চিন্তা চেতনায় কোরআন পাকের খিদমতে নিজেকে নিবেদনের যে অনুভূতি জেগেছিল, আজ কয়েক যুগ পরে আমার কয়েক সমানভাবে প্রেরণা লাভ করে সেই স্বপ্নের কথা ভেবে। বয়সের বা আর্থিক সংগতির কথা কখনো ভাবিনি। মনে হয় এই কাজে মৃত্যু নিঃসম্ভব হলেও আমার সার্থক। সময়ের ব্যবধানে দিনে দিনে এই খিদমতের পরিধি ব্যাপকতা লাভ করেছে, গঠিত হয়েছে ট্রাস্ট। সাফল্যের ক্ষেত্রে এর চেয়ে বেশি এ জীবনে আমার কিছু চাওয়ার নেই। সাফল্যের আনন্দের চেয়ে আমার নিকট দরবারে এই প্রতিষ্ঠানের বলিয়াতের আকাঙ্ক্ষাই বেশি। এই কামিয়াবির পেছনে আমার পূর্ববর্তী উস্তাদগণ বুজুর্গানে কেরামের দোয়া এবং কুরআনুল কারীমের আশিকগণের সহযোগিতা ও ভালোবাসা স্মরণীয়। আজকের এমন মুবারক মাহফিলে কয়েক হাজার কারি সাহেব বিশেষ সম্মাননা ও সনদ পাচ্ছেন। আমি তাদের মুবারকবাদ জানাই। সাথে সাথে তাদের এও স্মরণ রাখতে বলবো, পবিত্র কোরআনের কিরাত ও পবিত্র আমানত এবং কিরাতের সনদ এই আমানতের স্বাক্ষর। এই স্বাক্ষর যারা বহন করবেন, আমি আশা করি তারা এই আমানত পরিপূর্ণভাবে রক্ষা করবেন এবং আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের তা বিতরণের পবিত্র দায়িত্ব পালন করবেন। আমার উস্তাদ সাইফুল আহমদ জাজি রহমতুল্লাহ আলাইহি আমার কাছে সনদ দিয়ে ওসিয়ত করেছিলেন, কুরআনুল কারীমের একটি হরফের জন্য উচ্চারণ পরিবর্তন না হয়। জীবন সায়ান্নে আমিও আপনাদের সামনে এই নসিহতকে আমার রাখলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের কোরআন পাকের নিঃস্বার্থ খিদমতকে কবুল করেন এবং সকলের দুজাহান সফল ও কল্যাণময় করে তোলেন। আমিন। হযরত সাইফুল্লাহ সাক্ষ্য। এ পর্যায়ে সম্মানিত সুধী মণ্ডলী, মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের কাছ থেকে বিদায় নেবেন, তার বক্তব্য পেশ করে মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে হযরত সাহেব কিবলা আজকের এই পাগড়ি এবং সনদ প্রদানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। যেহেতু হযরত সাহেব কিবলা 1000 লোকের হাতে সনদ দেওয়া সম্ভব নয়, পাগড়ি পরিয়ে দেওয়া সম্ভব নয়, তাই আজকে এই মাহফিল ব্যবস্থাপনা কমিটি সুপারিশ করবেন এবং আপনাদের সকলেরই অবগতিতে আছে যে সাহেব কিবলা দু একটি পাগড়ি পরিয়ে দিবেন। আপনি হাতে সহযোগিতা দিবেন। এরপর যে সনদ প্রদান করছেন আমাদের স্বাস্থ্য জেলা সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল চৌধুরী সাহেবের হাতে সনদ প্রদান করছেন। আমরা সবাই আল্লাহর কালাম যুদ্ধ করে পড়তে চাই। শেষ দিবসে মাতা পিতার মাথায় যেন ফুটের তার দেখতে পাই। শেষ দিবসে মাতা পিতার মাথায় যেন ফুটের তার দেখতে পাই। আমরা সবাই আল্লাহর কালাম যুদ্ধ করে পড়তে চাই। মাহে মুবারক রমজান এলে পাক তোরি দরে চলে। মাহে মুবারক রমজান এলে পাক তোরি দরে চলে। আল্লাহর কালাম শুদ্ধ করে পড়তে চাই। আমরা সবাই আল্লাহর কালাম শুদ্ধ করে পড়তে চাই। ইসামতি আলী আমাদের সর্বাধ্যক্ষ, আমি মহান ইসলাম আমাদের সভাপতি সাহেবুল্লাহ প্রবীণ সাহেব, সাহেবুল হাদিস হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব মহাদিস সাহেবকে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করার জন্য অনুরোধ জানাই। حديث العلم طريقة تطلب العلم এগুলো আশ্রয় বা শ্রেষ্ঠ হওয়ার কারণ মুত্তাসিল সনদ বা সংযুক্ত বর্ণনা সূত্রে সরকারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংযুক্ত।
বাংলাদেশের কথা আছেন তরিকতের পীর সাহেব, ওনার সনদ সংযুক্ত আছে রসুলের করিমের সাথে। কথা আছেন মুহাদ্দিস, ওনার সনদ সংযুক্ত রয়েছে রসুলের করিমের সাথে। কথা কারি সাহেব থাকতে পারেন, হয়তো ওনার হয়তো মতভেদ থাকবে, কিন্তু আমি খোঁজাখুঁজি করে বাংলাদেশের আর দ্বিতীয় কোনো উস্তাদের কাছে এই তিনটি সংযুক্ত বর্ণনা সূত্র সহকারে উস্তাদ হযরত চৌধুরী সাহেব কিবলা ব্যতীত এই বাংলাদেশে আমার জানা মতো আর দ্বিতীয় কেউ নেই। তাই যদিও হাদিস পড়েছিল অন্যত্র, সনদ আমার কাছে অনেক ছিল, সবিনয় গুজারিশ করে ওনার কাছে দু একটি হাদিস পড়ে সনদ দিয়েছি। কারণ সরকারের আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফয়জুল্লাহ রহমতের যে ধারাবাহিকতা রয়েছে এই তিনটি লাইনে বর্ণনা সূত্রের মাধ্যমে, তার কথাও আমি খুঁজে পাই নাই। আমরা সৌভাগ্য এবং নিজেকে অত্যন্ত সৌভাগ্য মনে করি যে কোরআন শরীফ ওনার কাছে পড়েছি, হাদিস শরীফ ওনার কাছে পড়েছি, তরিকাতে নাম লিখেছি। যদিও কিছু হাসিল করা সম্ভব হয় নাই আমার মতো নরাজমের জন্য, কিন্তু এই তিনটি বর্ণনা সূত্রে ওনার সম্পর্ক সরকারের পালন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যারা এই তিন সূত্রে ওনার খেদমতের সাকিরকে অবলম্বন করেছি, আমি আমাকে এবং এর মতো আমার ভাই বিরাদরকে অতি ভাগ্যবান মনে করি। আল্লাহ তাআলা যেন কবুল করেন। মনে মনে বারবার এই মহান মাহফিলে বসার করে বারবার একটি কথা মনে আসতেছে যে আল্লাহ তোমার দয়া হোক, আজকে যারা আমাদের মুর্শিদ কিবলাকে নিয়ে, উস্তাদ কিবলাকে নিয়ে বসেছি, কিয়ামতের দিন, হাসরের দিন, ইয়াউমা ইউদআ কুল্লু উনাসিন বিইমামিহিম, কুরআন শরীফে আল্লাহ তাআলা ফরমায়েছেন, ওই আয়াত বারবার মনে পড়তেছে এবং আশা করতেছে আল্লাহ যেন কিয়ামতের দিন ওনার আশেপাশে আমাদেরকে জড়ো করে দেন। আপনারা বলেন আমিন। আমার এই দরবার আপনার আল্লাহর দরবারে রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বস্ত্রমন্ত্রী আলহাজ আব্দুল মতিন চৌধুরী, যিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত দিনদার সমুদ্র লোক, হযরত সাহেবুল্লাহ তার মাথায় পাগড়ি পরিয়ে দিলেন। মাননীয় মন্ত্রী মহোদয় সাহেবুল্লাহর হাতে পাগড়ি গ্রহণ করবেন। আলহাজ আব্দুল মতিন চৌধুরী আজকে আল্লাহর কোরআন এবং তা শুদ্ধভাবে পড়া, এটা এই যে অনুষ্ঠান আমরা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পরীক্ষার সার্টিফিকেট যেটাকে দেওয়া হয় সমাবর্তন, সেইখানে গাউন করে এইভাবে, কিন্তু সেখানে গিয়েছি ও অনুষ্ঠানে, কিন্তু এই ধরনের কোন অনুষ্ঠান আমি আমার জীবনে প্রথম। আজকে পীর সাহেবের আপনারা মরিদান এবং যারা ওনাকে ভালোবেসে
আপনাদের এই অঞ্চলের লোকজন যারা এসেছেন, পীর সাহেবের কথা আমি শুনেছি। উনিও আমার বাড়িতে গিয়েছেন, কিন্তু ওনার ফলোয়ার অনুসারী রয়েছে। কিন্তু আজকে আমি এখানে যে অনুষ্ঠানে আসলাম, এটা দেখে আমার কি বলবো, আমার ভাষা হারিয়েছে। তো আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই মুনাজাত করি, আল্লাহ যেন আমাদের যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা আল্লাহর পথে জীবন যাপন করে সত্য এবং সরল পথে চলে আমাদের জীবন শেষ করতে পারি, এবং এই মাহফিলে সফলতা কামনা করে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন আমাদেরকে নিয়ে মোনাজাত পরিচালনা করার সাহায্য تقبل منا إنك أنت السميع العليم أيضا الدعاء قبول الله أيضا مجلسك كانوا لنا مجاهدين أيضا مجلسك كل حاجة مدلعات هذه اليوم يا الله بمدى الله আমরা দুনিয়া তো মুখ কালা হইয়া না আল্লাহ কোরআনের হাদিম আল্লাহর খিদমত রে কবুল ফরমা। আল্লাহ আমি তোমার হাওলা হলাম, ইয়া আল্লাহ তোমার বন্দা হলে সহি রাস্তার উপরে সাবিত করো। আল্লাহ আমরা খিদমতের কোরআনে কবুল ফরমা, আর কিয়ামত তক জারি রাখো। اللهم اغفر عاقبتنا بالامور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الاخره. اللهم اجعل ما شاننا كله امين امين امين. হযরত সাহেবুল্লাহ একান্ত মুরিদ ভক্ত আমাদের পরিবর্তন হয় নুরুল ইসলাম ফারুকী। السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته. نحمد الله تبارك وتعالى ونصلي ونسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আমার এবং আপনাদের সারা বাংলাদেশের তথা সারা এশিয়া মহাদেশের প্রাণ প্রিয় শ্রদ্ধা ভাজন মুর্শিদ মোকাম্মল কুতুবুল আলম মুজাদ্দিদে জামান ফুলতলির সাহেব কেবলা মদদুল হুলালি মঞ্চে উপবিষ্ট আজকের বিশেষ অতিথি সাবেক নির্বাচন কমিশনার জনাব আলহাজ আব্দুর রউফ, মঞ্চে উপবিষ্ট ঢাকা থেকে আগত জনাব হযরত মাওলানা ফরিদুদ্দিন আত্তার, জনাব হযরত মাওলানা রুহুল আমিন এবং অন্যান্য হযরত উলামায়ে কেরাম ও উপস্থিত শিক্ষার্থী বন্ধুরা,
আমি অত্যন্ত নগণ্য নাচিস এবং বয়োকনিষ্ঠ হুজুর কেবলার খাদেম, আপনাদের সামনে আমি বেশি কিছু বলতে চাই না। আজ আমার মনে পড়ছে পবিত্র কোরআন শরীফের সূরাতুল মুমিনুনের প্রথম কাদ আফলাহাল মুমিনুন, এখান থেকে 11 আয়াত পর্যন্ত এর তাফসীর এবং এর শানে নজুলে বলা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে উল্লেখ আছে, জান্নাতুল আদমে আল্লাহ পাক জান্নাতীদেরকে বেহেশতে প্রবেশ করাবার আগে একটি মজলিস করবেন, সম্মেলন। সেই সম্মেলনে আল্লাহ পাকের মঞ্চ থাকবে আর তার সামনে সমস্ত জান্নাতীরা সবুজ পোশাকে সজ্জিত হয়ে আল্লাহর সামনে বসে থাকবেন। পয়গম্বররা তার সামনে থাকবেন। সেই জান্নাতি পরিবেশ, সেই জান্নাতি, সেই জলসার নমুনা ছায়া আজকে এই সিলেটের ফুলতলিতে যে পরিবেশ, এই আয়োজন, যার ওসিলায়, যার জন্য আমরা পেয়েছি, তিনি হচ্ছেন আমাদের ফুলতলি সাহেব কেবলা আমাদের রোলালী। আমি দেশ এবং বিদেশ ঘোরা এক নগণ্য ব্যক্তিত্ব, কিন্তু সারা বিশ্বে কোরআন শরীফের খিদমতের জন্য এমন একটি অনুষ্ঠানের সন্ধান কোথাও পাইনি যা আজকে ঢাকা থেকে এত দূরে প্রত্যন্ত অঞ্চলে যে অনুষ্ঠান করা হয়েছে, যেভাবে আপনারা সবুজ পাগড়ি পরে কোরআন শরীফ তিলাওয়াতের খিদমত হুজুর করছেন, আপনারা যেভাবে বসছেন, এই অনুষ্ঠান শুধু মনোমুগ্ধকর নয়, বরং এটা একটা মডেল, সারা বাংলাদেশের জন্য এটা প্রয়োজন। আজকে আমার মনে পড়ে কোরআন শরীফ, একজন মানুষ যখন মারা যাবে তার পাশে কোরআন শরীফ থাকবে। যখন কবরে যাবে সবাই কবরে রেখে চলে আসবে, কবরে তার পাশে একজন বন্ধু থাকবে। কবরবাসী জিজ্ঞেস করবেন, ভাই সবাই চলে গেল, তুমি যাচ্ছ না কেন, তুমি কে? সে আস্তে আস্তে করে হেসে বলবে, আমি তো তোমার যাওয়ার বন্ধু নই, তুমি যার খিদমত করেছ, তুমি যাকে তিলাওয়াত করেছ বিশুদ্ধ ভাবে, তুমি যার প্রতি আমল করেছ, আমি তোমার সেই বন্ধু। বেহেশতের সিঁড়িতে না পৌঁছি আমি তোমাকে ছাড়ছি না। আজ পৃথিবীতে মানুষকে ধরে রাখা যায় না, পয়গম্বররাও পৃথিবীতে আজ নেই, কোন ওলি আল্লাহও অবশিষ্ট নেই, সকলকে একদিন আল্লাহর কাছে যেতে হবে। আমাদের সাহেব কেবলা একদিন চলে যাবেন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তার মাজারে জমিন থেকে নিয়াস পর্যন্ত অসংখ্য ফেরেশতা তো থাকবেনই, তার সাথে সাথে তার সাথে আরেকজন বন্ধু থাকবে। সেই বন্ধু তাকে আল্লাহ পাকের রাসূলের পাকের কাছে জান্নাতে নিয়ে পৌঁছাবেন। সেই বন্ধু হলেই কোরআন শরীফ। যে খেদমত তিনি করছেন, এই খেদমতের দৃষ্টান্ত বাংলাদেশে বিরল। আমরা সকলেই তার ওসিলায়, তার সঙ্গী হয়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী করেন। দীর্ঘদিন আল্লাহ যেন আমাদের মধ্যে তাকে বাঁচিয়ে রাখেন। তাতে আমাদের হায়াত তাকে দেওয়া দরকার নাই। আল্লাহ পাকের কাছে প্রচুর হায়াত রয়েছেন। আল্লাহ ইচ্ছে করলে আরো বহু যুগ যুগান্তর ধরে আল্লাহ তাকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখতে পারেন। আমরা কায়মনা পাককে পরিশেষে এটি আল্লাহ দরবারে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের মধ্যে তাকে শুদ্ধ অবস্থান করার জন্য, দেখবার জন্য আরো দীর্ঘদিন আল্লাহ আমাদের মধ্যে রাখেন। সবাই একবার জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আজকে এই ঐতিহাসিক ব্যতিক্রম ধর্মী মোবারক রুহানি নুরানি জলসায় মধ্যমণি দোয়ানি মুর্শিদে বাসাক আমাদের সকলের উপরে আল্লাহর ছায়া, সাহেব কেবলা ফুলতলি মর্যাদা আলী, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি, আজকের সভার সম্মানিত বিশেষ অতিথি, ঢাকা থেকে আগত হযরত মাওলানা শরীফুদ্দিন আফতার মসজিদ আলী, মৌলানা নুরুল ইসলাম সাহেব, মুহতারাম আলাইহিম কেরাম, প্রিয় ভাইয়েরা, বস্ত্রমন্ত্রী মহোদয় যে কথাটি বলেছেন, আমার অনুভূতি এবং কথা এবং বাস্তব সত্য সেই একই।
সঠিক এবং যোগ্য মানুষ আর যোগ্য ব্যক্তিত্বে গোটা পৃথিবীর দিকে তাকালে মুসলিম জাহানে 140 কোটি মানুষ আমরা আছি, 58টি দেশ আমাদের আছে, পেট্রোল আমাদের আছে, অপরন্ত প্রাকৃতিক সম্পদ আমাদের আছে। তবু আমরা এগুলির হাতে মার খাই, নাসার হাতে রক্ত ঝরে, গোটা দুনিয়ায় রক্তাক্ত হই। অভাব তো কিছু নেই, অভাব কেবল এমন মানুষ যে সমগ্র দেশ সম্পদ জাতি সমস্ত নিয়ে একটি শীর্ষার ছাড়া প্রাচীনের মতো গড়ার মতো নেতৃত্ব দিতে পারে তেমন মানুষরা আমাদের দেশের মানুষের অভাব নেই, কিন্তু সত্যিকারের সম্পূর্ণ যোগ্যতা সম্পন্ন এরকম মানুষের খুবই অভাব। এই জন্যই সাহেবুল্লাহ কুতুবের হায়াতের জন্য আমরা দোয়া চাই। সত্য কথাই আমার জীবনে আমি এরকম একটি মানুষ দেখি। শরিয়াতের বিদ্যায় এমন পারদর্শী বিশ্ববিখ্যাত একজন আলেম, আধ্যাত্মিক বিদ্যায় এমন পারদর্শী, এমন উঁচুর মাকামে অবস্থান করেন। শরিয়াত এবং মারিফাত আখলাকের দিক থেকে এমন উঁচু স্তরে তিনি অবস্থান করেন। সাহসিকতার দিক দিয়ে তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। ঢাকার বিশাল লক্ষ মানুষের ময়দানে রাষ্ট্রপতির সামনে দাঁড়িয়ে তিনি হুঙ্কার দিয়ে কথা বলেছেন। তিনি বলতে পারেন, যিনি আধ্যাত্মিকতায়, শরীয়তে, মারিফাতে, আখলাকে, সাহসিকতায়, বীরত্বে এবং কওমের বিপর্যয়ের সঠিক নেতৃত্ব দিতে অকুত ভয় দিনের জন্য রাজপথে বুক উঁচু করে গুলি খাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে যিনি ঝাঁপিয়ে পড়তে পারেন। বাইতুল মুকাররমের সামনে মিছিল কোরআনের জন্য আমি সকলের আগে যাব, গুলি যদি আসে তাহলে প্রথম আমার ঢুকে তারপর তোমাদের গায়ে লাগবে। আমরা দেখি নীরব ধ্যানে হুজরাত কোণে দুনিয়ার ইসলাম পৃথিবীর মুসলমান নিশ্চিন্ন হয়ে যাক, মুখের শব্দটি নেই। তরিকাতপন্থী হয়েও তিনি জিহাদের ময়দানে খালেদ সাহেব ওমরের মতো বিপ্লবী নেতৃত্ব দেওয়ার মতো আলী হায়দারের মতো তিনি হুঙ্কার দিতে পারেন। সেই হুঙ্কার তো তার মুখে আমরা শুনেছি। রক্ত দিতে পারে, সে রক্ত দিতে তো আমরা তাকে দেখেছি। কাজে এই জাতির জন্য এমন উঁচু দরজার একজন মুরব্বী আমাদের জন্য কত বড় রহমত, সে কথা বলার মতো ভাষা সত্যই আমার নেই। হাদিসে জিবরিল পড়লে আমরা জানি আমরা জানি যে ঈমান প্রথম তারিখ, ইসলাম আর ইহসান। ঈমান, ইসলাম আর ইহসান, ইতিকাদ, আমল এবং তরিকা, তাসাউফ, আকায়েদ, ফিকহ এবং তাসাউফ, ঈমান, ইসলাম আর ইহসান একই মার কাছ থেকে, একই ব্যক্তির কাছ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পাওয়া গেছে, সাহাবায়ে কেরামের জামানায় পাওয়া গেছে এবং তারপরে যুগে যুগে খুব কঠিন জায়গা থেকে পাওয়া গেছে। একই লোক, একই জায়গা, একই তরিকা, একই মার কাছ থেকে একসাথে ঈমান, একসাথে ইসলাম আর একসাথে ইহসানের এই তালিম। এই যে
তিন ধারার মিলিত রূপ। এই জন্যই সাহেবরা বলতে রেখে আমি কি মানি, এই জন্যই তার চরণের ধরে নিয়ে আমি নিজেকে ধন্য মনে করি। বন্ধুরা আমার, সন্ধ্যা আগত আরো মেহমান আছে, কথা অনেক 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 কথা আল্লাহ তৌফিক দিলে আবার বলবো। আজকে একটি কথা আমার এই যে এত সবুজ পাখি দেখে আমার জীবনে আসে নস্টালজিয়ার একটি কথা আমার মনে পড়ে, যে টাইমটা বলেছে এবং জেনারেশন যে টাইমটা বলেছে, সে বলেছে যে একটা লোক তারা আসবে সবুজ পাগড়ি পরে, এবং এই সবুজ পাগড়ি যখন ময়দানে নামবে তখন আবার তৃতীয় মহাযুদ্ধের পরে গোটা বিশ্বে তার বিজয়ী হবে। আমি এই সবুজ পাগড়ির মধ্যে সে ইঙ্গিত পাচ্ছি। আমাদের এই কাপড়াকে মুসলমানের জন্য বড়ই রুটি, বড়ই দুর্দশা। দ্বিতীয় মহাযুদ্ধের পরে আজ পর্যন্ত তার প্রথম মহাযুদ্ধের পরে মুসলিম জাতির জন্য এত বড় দুর্দিনার কখনো আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভালো লাগলো, আল্লাহ তাআলার শুকর আদায় করছি, তিনি এমন একটা সুন্দর একটা মোবারক মজলিসে আমাকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করছেন, আলহামদুলিল্লাহ। তবে আমানত উস্তাদ দিয়েছিলেন চৌধুরী সাহেবের হাতে তুলে, সে আমানত তিনি তার শাগিরদের হাতে দিয়ে দিলেন। আমি এখানে একটু চিন্তাযুক্ত, তবে কি তিনি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে সুস্থ সবল বলিষ্ঠ দেহে দীর্ঘায়ু নসিব করুন, এবং এই খেদমতের জন্য আল্লাহ তাআলা তাকে যেভাবে মকবুল করছেন তার শাগিরদের বিষয়ে মকবুল করুন, এই পরিবেশ যেন কায়েম থাকে। আমার মনে হয় যারা এই আমানত পাইলেন, দায়িত্ব তাদের উপর অর্পিত হল, তারা মনে করতে হবে পরিপূর্ণরূপে আমানত তিনি আমাদেরকে দান করেছেন। এই আমানত যেন রক্ষিত হয় এবং এটাকে আমল জারি থাকে, সেই জন্য তিনি যেভাবে সর্বস্ব ত্যাগ করে, কোরবান করে, স্যাক্রিফাইস করে অব্যাহত খেদমতে লেগেছিলেন, সেভাবে সবাই থাকবেন, এ আমার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তিনি বাংলাদেশের একজন অন্যতম ইসলামী চিন্তাবিদ এবং সবচেয়ে গৌরবের কথা তিনি একজন তরিকতপন্থী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। তিনি তরিকত চর্চায় অনেক দূরে এগিয়ে গেছেন। আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতকে সুন্দর সুখী করুক, বলুন আমিন। তিনি তার অসুস্থ ছেলেকে ঘরে রেখে, হসপিটালে রেখে, এত ছেলে ঘরে রেখে কোনো পিতাই ঢাকা থেকে সিলেটে আসার কথা নয়। আজকের সবুজ পাগড়ি পরিহিত হাজারো সাধুদের পক্ষ থেকে সাহিত্যের মোবারক হস্তে নজরানা দিলে কোরআনকে সুন্দরভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়, সেখানে থাকাটা জরুরি। একটা কথা মনে খুব লাগে, আল্লাহর রহমতে মসজিদের সংখ্যা বেড়েছে, মুসল্লির সংখ্যা বেড়েছে, মাদ্রাসার সংখ্যা বেড়েছে,
মাদ্রাসায় তালবেনের সংখ্যা বেড়েছে, ওয়াজের মহফিল বেড়েছে, ওয়াজে উপস্থিতি বেড়েছে, ওয়াজের খরচ বেড়েছে, ওয়াজের সময় বেড়েছে, সব কিছুই বেড়ে চলেছে। শুধু দেখা যাচ্ছে মুসলমানই তো আস্তে আস্তে যেমন ঝিমিয়ে পড়ছে। 1940-এর দশকে যখন সাধারণ লোকের শিক্ষার হার ছিল মাত্র 5%, ব্রিটিশ আমলে তখন কোরআনে কারিমাকে মুসলমানদের মধ্যে চর্চা ছিল, পড়তে পারতেন 45 জন। আজকে যেখানে এত উদ্যোগ নেওয়া হয়, গত বছরের একটি পরিসংখ্যান থেকে আমরা জানতে পারলাম যে এখন যেখানে শিক্ষিত হার সরকারি হিসেবে বলা হচ্ছে 68%, সাধারণভাবে বলা হচ্ছে 48%, কোন মতে বলা হচ্ছে 32%। সেক্ষেত্রে মুসলমানদের মধ্যে কোরআন পড়তে পারেন মাত্র 5 জন। আমাদের চিন্তা করে দেখতে হবে, কোরআনে কারিমাকে যদি চর্চা করা না যায়, এই কোরআনে কারিমা শুধু চর্চা করলে চলবে না, কোরআনে কারিমার মধ্যে ঢুকতে হবে। মুসলমানের এটা প্রত্যেক জিনিসেরই একটা সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কোরআনে কারিমার সৌন্দর্য হচ্ছে তাকে সঠিকভাবে মাকসাদ আদায় করে পড়া এবং সাথে সাথে তাকে নিজের মাঝে কার্যকরীভাবে প্র্যাকটিস করা। কোরআনে কারিমাকে বলা হয় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্র কডিফিকেশন বা সংস্করণ। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে কোরআনের পরিমাণ বহিঃপ্রকাশ। বিজ্ঞ শিক্ষক হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রহমত সারা বিশ্বের জন্য পাঠিয়েছেন। তারই মাধ্যমে কোরআন প্রক্রিয়া পড়া অত্যন্ত জরুরি। অনেকেরই ধারণা আছে যে শুধু পড়লে বুঝি কোরআনের খিদমত কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমাকে নাযিল করতে পারতেন অন্য আয়াত দিয়েও, কিন্তু এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করলেন কাজে সত্তার শ্রেষ্ঠত্বকে জারি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে তাগিদ দিয়েছেন, তেমনি ভাবে যার উপরে তাগিদটা এসেছে মানুষ তার সৃষ্টির রহস্য তেমনি ভাবে তিনি উন্মোচন করে দিয়েছেন। বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, এই যে একটি জমাট রক্তপিণ্ডের থেকে মানুষের সৃষ্টি, এত বছর আগে 7ম শতাব্দীতে যার বহিঃপ্রকাশ ঘটেছে, সেটা আধুনিক বিজ্ঞান জানতে পেরেছে মাত্র 900 বছর পরে। অর্থাৎ এই 16th সেঞ্চুরিতে যখন নাকি মাইক্রোস্কোপ বেরিয়েছে, মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে বলছেন মানুষের সৃষ্টির রহস্য এই। কোরআনে কারিমার মধ্যে এত জিনিস রয়েছে, কাজে তাকে অনুসরণ করতে হবে। যেভাবে সুন্দরভাবে এই কোরআনে কারিমা নিয়ে আজকে হুজুর কেবলা নিজের উদ্যোগে বিগত 60 বছর যাবৎ তিনি মনের প্রাণে খেদমত করে আসছেন এবং তার বহিঃপ্রকাশ হিসাবে আজকে চোখের সামনে ভেঙে উঠছে এই শত শত হাজার হাজার সেই সবুজ পাখি, যা আমি একজন অংশীদার। আমি এই অংশীদার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইসলামের খেদমত করার তৌফিক দেন, এবং সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। একটি কথা হচ্ছে, কবি বলছেন যদি ব্যবসা করতে হয় আতরের ব্যবসা করা। কেন করবে? লাভ যদি নাও হয়, তুমি যে সুঘ্রাণটা পেয়ে গেলে, আতরের গন্ধটা যে পেয়ে গেলে, এই গন্ধটা তো তুমি নিতে পারবে না। কোরআনে কারিমার চর্চা হচ্ছে সেটা। এই কোরআনে কারিমার চর্চার জন্য আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, এবং তারই সাথে সাথে হুজুর কেবলার সুদীর্ঘ জীবন আমরা কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে তৌফিক দেন।
আরো যুগ যুগ ধরে তিনি কোরআনের এই খেদমতের জন্য আমাদের সবাইকে উদ্বুদ্ধ করতে পারেন। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। जिंदगी रोशन करे अल्लाह मस्जिद থেকে তোমার কোনো বন্দারে কাটিয়েছে কুরআন শরীফের মহব্বতে যারা জমা হয়েছে আল্লাহ তারা জিন্দগির উজালা হয়ে যায় আল্লাহ ইমাম বিলাল খেদমত গুজারদের খেদমতে কবুল ফরমা يصلح سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين حمد कैसे कर सकूं काम है अब यार का है नमाइश खल्क़ आलम मखज़ने असरार का नूरे अहमद से उजाला कर दिएगा को नूरे अहमद से उजाला कर दिएगा को है दिया सा दिल मेरा शरबते दीदार का हमद कैसे अर्श से ताफ़र्श गाए कार साजे बेनियाज़ अर्श से ताफ़र्श गाए कार साजे बेनियाज़ है नमूना अहमद सार खुल्क़े रात का हमद कैसे कर सकूं